বা হাসান আদেলুর রহমান আদেল, আপনি যেটি বলছিলেন যে ভোট নিয়ে যে জনগণের একটু অনাস্থা, মানুষের অনীহা, যে ভোটে যাবে না, এবং একই সঙ্গে টিআইবিও আশঙ্কা করছেন যে একটা সংঘাত ছড়িয়ে পড়তে পারে উপজেলায়। এই সংঘাতের পেছনে বা অনীহার পেছনে যে মূল কারণ জাতীয় নির্বাচন, যেটি আমরা ৭ জানুয়ারি দেখলাম, সেই একই মডেলের নির্বাচনের প্রভাব কিনা? ৭ই জানুয়ারি যে নির্বাচন, ওটি তো আমাদের সংসদের নির্বাচন ছিল, পার্লামেন্টারি ইলেকশন। কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচনটি সেরকম না হলেও তার কিছু কিছু মিল তো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। যেমন এখানে বিএনপি আসেনি এবং জাতীয় পার্টি খুব অল্প কয়েকজন ক্যান্ডিডেট দিয়েছে। এখানে আওয়ামী লীগের মধ্যেই যেরকম আমাদের ৭ই জানুয়ারি নির্বাচনটি হয়েছে, আওয়ামী লীগের মধ্যেই সেরকম আওয়ামী লীগের মধ্যেই সেই নির্বাচনটি হচ্ছে। এবং এখানে জনগণ হয়তো ভোট দিতে আসবে না, মানে সাধারণ জনগণ ভোট দিতে আসবে না, কিন্তু যে দলীয় নেতাকর্মী দিয়ে বা অর্থ ব্যয় করে যদি প্রার্থীরা ভোটার নিয়ে আসেন, তখনই কেবল আমরা ভোটারের উপস্থিতি দেখতে পাবো। কিন্তু আসলে এইটাতে না আসার কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষ আসলে বুঝে গেছে যে এটার ইলেকশন নেই, এটা এখন সিলেকশন। এখন যে কোনো ইলেকশনই হচ্ছে গিয়ে সিলেকশন পর্যায়ে চলে গেছে। এবং আজকের বাংলাদেশের মানুষ যেটা সবচেয়ে বেশি তাদের অসুবিধা হচ্ছে, দ্রব্যমূল্য, আসলে মূল কারণ তো হচ্ছে গিয়ে দুর্নীতি, অর্থ পাচার, দেশের এই এখন যে খারাপ অবস্থা। আর এই খারাপ অবস্থার পিছনে, দুর্নীতির পিছনে কিন্তু আমাদের এই নির্বাচনটি আসলে মূল কারণ। নির্বাচন যতক্ষণ পর্যন্ত মানে ঠিক মতো না হবে, ততক্ষণ পর্যন্ত নেতা তাদের জবাবদিহিতা থাকবে না। আর জবাবদিহিতা না থাকলেই হচ্ছে গিয়ে ওই দুর্নীতির আবির্ভাব হবে। এবং এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তো আর নেই এখন মানে আমলাতন্ত্রী বাংলাদেশ হয়ে গেছে। এখন সরকার জনগণের দিকে আর তাকায় না, জনগণের কাছে যায় না ভোটের জন্য, সেই আমলাদের উপরেই নির্ভর করে এবং তাদের মাধ্যমে সব কিছু করবার চেষ্টা করে। ইভেন আমাদের বাজেটও কিন্তু আমলারা করে দেয়। আমাদের জাতীয় সংসদ সদস্যদের কিন্তু কোনো মানে ন্যাশনাল বাজেটে কোনো থাকে না, তাদের কোনো কন্ট্রিবিউশন থাকে না, ওই আমলাদের মাধ্যমেই সব করা হয়ে থাকে। এবং সেজন্য যে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে এই ইলেকশনগুলো থেকে, এবং তারা ভাবে যে এখান থেকে যাই হোক নাই হোক, মানে তাদের জেতা সম্ভব নয়, তারা কিছুটা হলেও হতাশ। সেই সাথে সাথে এই আমলাতন্ত্রী সরকারের জন্য রাজনীতিবিদরাও হতাশ। তারাও কিন্তু মাঠে ঘাটে যে তাদের রাজনীতি করবে, সেই উৎসাহ উদ্দীপনাও তারা আর পাচ্ছে না। আমরা হয়তো টকশোতে অনেক কথা বলছি, কিন্তু ফিল্ড লেভেলে সেরকম আমরা রাজনীতিবিদদেরকে উপস্থিত দেখতে পাচ্ছি না। এটি দেশের জন্য একটা খুব মানে একটা শঙ্কার কথা। আর সেই সাথে সাথে আমাদের আগামী যে সংকটগুলো আসছে, এই নির্বাচনের পরপরই আমরা দেখতে পাবো যে একটা অর্থনৈতিক সংকট, বিরাট একটা সংকট কিন্তু আসছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ডক্টর দেবপ্রিয় বলেছেন যে তেলের টাকা আমরা দিতে পারছি না, বিদ্যুতের ঘাটতি হবে কিছুদিন পরে। এই যে একটা বিশাল ঋণের, বিদেশ থেকে ঋণ করে আমরা এগুলো প্রজেক্ট করেছি, আমরা বিদেশ থেকে ঋণ এনে, এবং সেই টাকাও আবার দেশে থাকেনি। যদি সেই টাকা দেশে থাকতো, তাহলে কিন্তু আমাদের ইকোনমিতে যদি সেই মানিটা সার্কুলেশন হতো, তাহলে কিন্তু ভালো ছিল। কিন্তু সেটা বিদেশে চলে গেছে। কারণটা কি? কারণটাও এর পিছনে কিন্তু সেই আমলারাই জড়িত। কারণ তারাই প্রজেক্ট করেছে, তারাই বাস্তবায়ন করেছে, এবং তারা জানে যে মানে তারা যখন রিটায়ার করবে, সেই টাকা তাদের দেশে রাখার উপায় নেই, তারাই কিন্তু বিদেশে টাকা পাঠিয়েছে। একজন রাজনীতিবিদ যদি টাকা দুর্নীতি করে জোগাড় করে, তারপর সে কিন্তু ইলেকশনের জন্য রাখবে, দেশে থাকার জন্য রাখবে, সে এখানেই জিনিসটা রাখবে, সে কিন্তু বিদেশে পাঠাবে না। আমাদের এই ব্যাপক পরিমাণ টাকা বিদেশে চলে যাওয়ার মূল কারণ কিন্তু সেটাই। এবং জবাবদিহিতা, এই জবাবদিহিতার নির্বাচন যদি না হয়, তাহলে আমাদের দেশের দিনে দিনে সংকট আরও বাড়তে থাকবে।